আর আপনার ছেলেকে দিনিয়া মাদ্রাসা পড়াবেন। কি মাদ্রাসা বলেন সবাই? কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা পড়াবেন। হক্কানি আলেম হওয়ার জন্য দিনিয়া মাদ্রাসার বিকল্প কিছুই নেই। সব জায়গায় দুনিয়াবি বিভিন্ন অবস্থা তৈরি হয়েছে। এলমে দিন অর্জনের জন্য দিনিয়া মাদ্রাসা করতে হবে। দিনিয়া মাদ্রাসা পড়াবেন আপনার ছেলেদেরকে। আমাদের কামারখোলা এই খানকা সালিয়া কমপ্লেক্স, এখানে দিনিয়া মাদ্রাসা আছে, এখানে আপনার ছেলে দেবেন এবং এখানে প্রাথমিক লেখাপড়ার পরে সার্সিনে আপনার ছেলেকে পাঠাবেন। প্রত্যেক পরিবার থেকে অন্তত একটা ছেলে সার্সিনে মাদ্রাসা পাঠাবেন। কোন মাদ্রাসা বলেন? কোন মাদ্রাসা? প্রত্যেক পরিবার থেকে। সোহবত দরকার আছে। সরসিনায় ওখানে লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ জমায়েত হয় বছরে 3 বার। কয়বার? এই যে লক্ষ লক্ষ আলেম ওলামার সঙ্গে সোহবত নেওয়া, দেশি বিদেশি মেহমানের সোহবত নেওয়া, বিভিন্ন শিক্ষাবিদ দার্শনিকের সোহবত নেওয়া আর অন্য একটা মাদ্রাসায় পড়া কি এক? কি মেয়াসাব এক? বোঝার চেষ্টা করবেন। এজন্য আপনার সন্তানকে হক্কানি আলেম করতে হলে সোহবত লাগবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ বিষয়টা খেয়াল রাখবেন। এজন্য আপনার ছেলেকে সার্সিনা মাদ্রাসায় পড়াবেন, দিনিয়া মাদ্রাসায় হক্কানি আলেম হওয়ার জন্য খেয়াল রাখবেন। পরিবার থেকে অন্তত একটা ছেলে, না পারলে অন্তত আপনার এলাকা থেকে, মহল্লা থেকে অন্তত একটা ছেলে পাঠাবেন। তবুও এলমে দিনের খেদমতের সঙ্গে আপনি জড়িত থাকেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং মুন্সিগঞ্জের জমিয়ত হিজবুলের দায়িত্ব দেওয়া আছে। 66টা ইউনিয়ন, আপনাদের ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসা করার জন্য বলা হয়েছে। যেখানে দিনিয়া মাদ্রাসা, দিনিয়া 5% জমি দিয়ে দিনিয়া মক্তব হবে। কয় শতাংশ জমি? নিম্নে 500 জমি দিয়ে দিনিয়া মক্তব হবে। যার জমি আছে সে জমি দেবেন, যার জমি নেই অন্তত 100% টাকা দেবেন। এভাবে করে আপনার 5 জন 7 জন 10 জনে মিলে অন্তত একটা মহল্লায়, একটা গ্রামে, একটা আপনার ওয়ার্ডে একটা দিনিয়া মক্তব করবেন, যেখানে সকালবেলা ছোট ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বয়স্ক নৈশ শিক্ষা হবে, যার মাধ্যমে একটা ছেলে